কিছুক্ষণ আগেই একটা রিকশায় উঠেছিলাম। আপনারা জানেন আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। তো রিকশায় ওঠার পর দেখলাম রিকশার চালটা ঢাকা, মানে আমি বসলে গায়ে জল লাগবে না, কিন্তু যিনি চালাচ্ছেন তার গায়ে কিন্তু জল লাগছে। এবার ছাতা নিয়ে তো রিকশা চালানো যায় না। তো আমি বললাম, কাকু একটু দাঁড়িয়ে যান, বৃষ্টিটা থামলে তারপর আপনি যাবেন। সঙ্গে সঙ্গে কি বললো জানেন? এ বৃষ্টি আর আমাদের গায়ে লেগে কিছু হয় না, মানে এ বৃষ্টি গায়ে লাগলে আমাদের কিছু হয় না, গায়ে সয়ে গেছে। পরে চলে এলাম, তারপর ভাবতে থাকলাম সত্যিই কি তাই? বৃষ্টি আমাদের গায়ে লাগলে আমাদের বাড়ির লোক বলে, এই মাথাটাকে ধুয়ে নে, মাথায় জল বসা খারাপ। ওদের তো মাথায় জল লেগেই যাচ্ছে, কই ওরা তো মাথা ধুচ্ছে না। সত্যিই কি তাই? আসলে তা না। ওদেরও শরীর খারাপ হয়, ওদেরও কষ্ট লাগে, ওদেরও মনে হয়, ওদের বাড়ির লোকও চিন্তা করে, কিন্তু ওই যে পেটের জ্বালা, বড় জ্বালা। পেটের জ্বালার জন্য, পরিবারের জন্য সে আজ পথে বেরিয়েছে, পরিশ্রম করছে, কিন্তু যেটুকু নিরাপত্তা, যেটুকু তার দরকার, হয়তো সে পাচ্ছে না। পাচ্ছেই না, হয়তো পাচ্ছে না বলা ভুল, পাচ্ছেই না। কিন্তু আমরা ভাবি ও ওদের গায়ে সয়ে গেছে। ব্যাপারটা তা নয়। ওরা মানিয়ে নিতে বাধ্য, কেননা পরিবারের কথা ভেবে সব সময় ওরা মানিয়ে নেয়। আরেকটা কথা সবসময় জানবেন, আমরা বলি না, আমাদের যারা আমরা, মানে আমরা কি, মানে একটু যারা বাড়িতে আমরা থাকি তারা, বা বাইরে বেড়াই, দেখবেন না আমাদের বাবা মা যেমন, মানে একটুতেই এই মাথাটা মুছে নে, বা আমার বাড়ির লোক বলেন, ওদের বাড়ির লোকও চিন্তা করে। কিন্তু আমরা কজন আর ভাবি? আমরা ভাবি ও ওদের গায়ে সয়ে গেছে, বা ওদের কিছু হবে না, ওদের অভ্যাস হয়ে গেছে। তা কিন্তু নয়। অভ্যাসরা করে নিয়েছে, তাছাড়া উপায় কি বলুন? কোনো উপায় আছে? ওদের তো আর ছাদের তলায় থাকলে হবে না। কে জোটাবে অন্ন? কে জোটাবে পরিবারের খরচ? কে জোটাবে ছোট ছোট বাচ্চাদের স্কুলের খরচ? একবার ভাবুন, ভাবার সময় এসেছে। তাই রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, বা আপনার মুটিয়া, এদের সঙ্গে অন্তত বার্গেনিংটা করবেন না। যদি বলে 5 টাকা ধরে দিতে পুজোর জন্য বকশিস হিসাবে, দিন। এত টাকা তো এত দিকে যাচ্ছে, দিন না। 10টা টাকা ধরে কি হবে আপনার? কিচ্ছু হবে না। আপনার আরও বাড়বে, কমবে না। কেননা এই মানুষগুলো বড্ড অসহায়। আজকে ভিডিওটা বানালাম, আমার একটু কেমন লাগলো তাই বানালাম। যাই হোক, ভালো থাকবেন।